মুরব্বী ভাই দেখা যাবে কাদের জোর বেশি। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নতের আলো। এইবার আরো জোরে ভলিউম দিয়ে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যুবকদের বা ছাত্ররাও ফার্স্ট, মুরব্বীরাও ফার্স্ট, আলহামদুলিল্লাহ বলে। আমি ভাবছিলাম হয়তো মুরব্বীরা পারবেন না। আলহামদুলিল্লাহ। এই আহমেদাবাদ, এই শ্রীপুর আশপাশের থেকে যারা আসছেন সবাই ইমানের পাওয়ার অনেক বেশি, আলহামদুলিল্লাহ বলে। আর পাওয়ার যে অনেক বেশি আমি আগের থেকে পড়ছি। মাদ্রাসার বয়স তো বেশি না, এর মধ্যে আপনারা যা করে ফেলছেন আলহামদুলিল্লাহ বলেন। আমি খাস দিয়ে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানের উসিলা, এই প্রতিষ্ঠান যেন অনেক বড় করে, দারুল উলুম দেওবন্দের মতো বাংলাদেশের হাটহাজারী মাদ্রাসার মতো যেন মাদ্রাসা করে ফেলে, এবং এই মাদ্রাসার উসিলায় আপনাদের সবাইকে যেন আল্লাহ পাক জান্নাতি বানায় দেন, বলেন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, আজকে মদিনাতুল উলুম রহিমিয়া হাফেজিয়া মাদ্রাসার মাহফিল। আজকের এই মাহফিল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের কথা হবে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের হাদিসের কথা হবে। আমার পরে অনেক বড় বক্তা আছেন, সুদূর ফরিদপুর থেকে এসেছেন, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। অনেক দূর থেকে মনে করতেছেন এই মাদ্রাসার মাহফিল তো আগেও গিয়েছি, কত বয়ান শুনছি ইনশাআল্লাহ। আজকে প্রধান বক্তা অত্যন্ত চমৎকার বয়ান করবেন। যারা বাড়িতে পড়ি দিয়ে কম্বল পড়ি দিয়ে আছেন অনেক লস করবেন, জোরে করতে কি না। অনেক মানুষ চিন্তা করে যে মাহফিলে যে ওয়াজ শুনবো কি, এখন তো ইউটিউবে শোনা যায় সব, জোরে করতে কি না। ইউটিউবে শোনা যায় ঠিকই, কিন্তু ইউটিউবে ওয়াজ শোনা কিন্তু সুন্নত না। সুন্নাত সরাসরি আলেমদের মুখ থেকে ওয়াজ শোনা হলো সুন্নাত, আলহামদুলিল্লাহ বলে। এই সুন্নাত তোমার কম্বল মুড়ি দিয়ে মোবাইলে শুনলে এই সুন্নাত আদায় হবে না, ঠিক না। আবার যখন এখানে আলেম ওলামা ওয়াজ করেন, সরাসরি যখন বয়ান করা হয়, আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়, রহমত নাজিল হয়। আল্লাহর ওলি আলেমদের চেহারা দেখলে কলবের ভিতরে নূর পয়দা হয়, জজবা পয়দা হয়। এই জজবা, এই রহমত, এই সাকিনা ঘরের মধ্যে শুয়ে থাকলে মোবাইলের ভিতরে কোনোদিন পাওয়া যাবে না, ঠিক না। এইরকম আমি যদি এক এক করে বলতে থাকি তাহলে আমার বয়ান শেষ হয়ে যাবে, আর ওয়াজ করা হবে না। এতগুলো ফায়দা আছে সরাসরি ওয়াজের, মাইকও লাগে না। আলেম ওলামাদের সরাসরি জবান থেকে, আমরা যারা আলেম ওলামা হয়েছি, আমরা কি ইউটিউব দেখে আলেম হয়েছি নাকি আমাদের উস্তাদ থেকে সরাসরি পড়ছি? সরাসরি পড়ে আলেম হয়। আল্লাহ রাসূলের পক্ষ থেকে সাহাবায়ে কেরাম সরাসরি বয়ান শুনেছেন, নসিহত শুনেছেন, এই জন্য তারা সাহাবায়ে কেরাম হয়েছে। ওই সাহাবীদের থেকে তাবিঈ যারা ছিল তারা সরাসরি বয়ান শুনেছে, সরাসরি শিখেছে, এই জন্য তাবিঈ হয়েছে। শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, দারুল উলুম দেওবন্দ থেকে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি থেকে সরাসরি এই সোহবত নিয়েছেন। এই জন্য সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়েছে। ইউটিউব দেখে কোনোদিন আলেম হয় না, আল্লাহর ওলি হয় না, মুত্তাকি হয় না, পরহেজগার হয় না, হয় হলো কিছু জানাজানি হয়। ওই রকম জানাজানি নাস্তিকরাও জানে, ঠিক না? নাস্তিকরা জানে না, হিন্দুরা জানে না। অনেক হিন্দুরা আছে আলেমদের থেকেও বেশি জানে, অনেক নাস্তিকরা আছে আলেমদের থেকে অনেক বেশি জানে, আর তার থেকে বেশি তো শয়তান জানে, জানে না? শয়তান কি মুসলমান? শয়তান কি পরহেজগার? আমরা যখন মাদ্রাসায় পড়ছি, এই যে ছাত্ররা মাদ্রাসায় পড়ে হাফেজ ওস্তাদের সাথে শয়তান নেই, তাহলে ও ছাত্ররা যা পড়তেছে শয়তানও পড়তেছে কিনা করে পড়। এরা হাফেজ হয়ে বেরোলে ওই হাফেজরা, ওই শয়তানটাও হাফেজ হয়ে বেরোয়। আমাদের এই যে মাওলানা সাহেব, উনি যখন মাদ্রাসায় পড়ছে সাথে শয়তান ছিল, ও মনে করেন যে যা যা পড়ছে আলেম, এই মাদ্রাসার মুহতামিম সাহেব যা পড়ছে, মসজিদের ইমাম সাহেব যা পড়ছে, শয়তানের সাথে সাথে সব শিখেছে। তুমি কি কি পড়তেছো সব আমি জানি, কিন্তু তার ভিতরে কি নেই? ওই ঈমান নেই, ওই ভদ্রতা নেই, পরহেজগারিতার মান্যতা নেই।
এই জিনিসটা হবে সরাসরি বয়ানের মাধ্যমে। এই জন্য এই আহমেদাবাদ বাজারের ভিতরে যারা আছেন, আমি অনুরোধ করছি মেহরবানি করে চলে আসেন। আপনারা আসলে ইনশাল্লাহ বয়ান শুরু করা হবে। আমি বয়ান আর কি করবো, আজকে প্রধান বক্তা করবে। আমি আপনাদেরকে একটু দেখে রাখছি যে আসেন বয়ান একটু শোনেন। বয়ান করবেন আজকে প্রধান বক্তা। আলহামদুলিল্লাহ বলেন। ভাইজান, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। আজকে আমি আপনাদেরকে একজন ইমাম সাহেবের ঘটনা শোনাবো। আলহামদুলিল্লাহ বলেন। একজন বুজুর্গ ইমাম সাহেবের ঘটনা শোনাবো। যেই বুজুর্গ ইমাম সাহেব, যিনি কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমাম সাহেবকে এত বেশি পছন্দ করেছেন, এত বেশি ভালোবেসেছেন, মনোনীত করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমাম সাহেবের নাম নবীদের সাথে হযরত আদম আলাইহিস সালামের নামের সাথে কুরআনুল কারীমের মধ্যে লিখে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি ইমাম সাহেবটা ছিলেন যে আল্লাহ পাক তার পছন্দ হয়েছে, তার আমল, আখলাক, ভদ্রতা, ধৈর্যশীলতা, যে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের নামের সাথে কুরআনুল কারীমের ভিতরে তার নামটা লিখে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা নূহ নবীর সাথে লিখেছেন। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার নামটা কুরআনুল কারীমের মধ্যে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই নামটা বলবো ইনশাআল্লাহ। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আসতাফা আদম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন, পছন্দ করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ওয়া নূহা, এবং নূহ নবীকে, আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম, এবং ইব্রাহিমের বংশধরকে, পরিবার বর্গকে, ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আদম আলাইহিস সালামকে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরকে, এবং আলা ইমরান, ইমরানের বংশধরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই ইমাম সাহেবের নাম কি? ইমরান। কি নাম? জোরে বলেন। আরো জোর হলো না, আরো জোরে। ইমাম সাহেবের নাম কি? ইমরান। আজকের মাহফিলের প্রধান বক্তার নাম হল ইমরান। আলহামদুলিল্লাহ বলেন। এই ইমরান না, এই ইমাম সাহেব না, এটা হলো সূরা আলে ইমরানের ইমরান। জোরে বলেন আল্লাহু আকবার। কি ইমাম সাহেবটা হইছেন যে আল্লাহ পাক তার নামটা কুরআনুল কারীমে আয়াতের ভিতরে লিখে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, আদম আলাইহিস সালামের সাথে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ পাক নাম লিখে দিয়েছেন। শুধু কি তাই? তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে 114টা সূরা আছে মাত্র। কয়টা? 114টা সূরার মধ্যে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমাম সাহেবের নামে নামে একটা সূরা, সূরাতু আলে ইমরান আল্লাহ পাক লিখে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমাম সাহেবের দাম আছে কিনা? আছে। ইমামদের দাম আছে কিনা? আছে। তারপরেও অনেক মানুষ আছে ইমামদের খুঁচায়, ধরে করে কিনা। ইমাম সাহেব সমালোচনা করে, নামাজও পড়ে, আবার সমালোচনা করে। তো সমালোচনা করলে কি নামাজ হয়? যার পিছনে ইমামতে করতেছে, নামাজও পড়তেছে, আবার সমালোচনা করতেছে। যদি আপনার ভালো না লাগে ইমাম সাহেব বাদ দিয়ে আরেকটা আনতে হবে, কিন্তু সমালোচনা করলে কিন্তু ওর নামাজ আর নামাজ থাকে না, ও খেচড়ি হয়ে যায়। জোরে করতে কিনা? আচ্ছা, আল্লাহ পাক ইমাম সাহেবের মর্যাদা দিয়েছেন। এই জন্য কুরআনুল কারীমে একটা সূরা নাযিল করে আল্লাহ দেখাইছেন যে দেখো ইমামদের মর্যাদা কি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আলে ইমরানের মধ্যে 20টা রুকু আছে, 200টা আয়াত রয়েছে। কি দাম দেখেন।
55 বছর ধরে ইমামতি করে। কত বছর? 55 বছর ধরে ইমামতি করে। কোন মসজিদে ইমামতি করে তাকে জানেন? মসজিদের নাম হলো বাইতুল মুকদ্দাস। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কোন মসজিদ? বাইতুল মুকদ্দাস। এই বাইতুল মুকদ্দাসে ইমামতি করেছেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরকম ভাবে অনেক নবীরা করেছেন। আমার আপনার নবীও করেছেন। মিরাজের রাতে ইমামুল মুরসালিন হয়েছেন, নবীদেরকে সাথে ইমামতি করছিলেন। সমস্ত নবীরা ওই বাইতুল মুকদ্দাসে ইমামতি করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন ইমাম সাহেবকে ওখানে ইমাম বানাইছেন যিনি নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না। আল্লাহু আকবার। তারপর আল্লাহ পাক তাকে ওখানে ইমাম বানাইছেন। তো উনি নামাজ পড়ান। তো কিছু যে মুসল্লি থাকে, অনেক মসজিদে সভাপতি সেক্রেটারি থাকে। আপনাদের এলাকার ইমাম সাহেব, সভাপতি সেক্রেটারি সবাই ভালো, আলহামদুলিল্লাহ, আমার কাছে ভালো লাগে। আমি অন্য এলাকার কথা বলছি। কিছু কিছু ওই এলাকায় থাকে না, সভাপতি সেক্রেটারি সাহেব ওই পিছনে পূজা দেয়, এলাকার মানুষ পূজা দেয়, আছে না কিছু। ইমাম সাহেব ভালো, কত ভালো যে তার নাম আল্লাহ কোরআন শরীফে লিখে দিয়েছে, কত পছন্দ করেন। তো কিছু মুসল্লিরা আছে আর কমিটির লোক যারা আছে, তারা দোকানে বসে বসে বলে আমাদের ইমাম সাহেব, যেমন ওই ইমরান, আমাদের ইমাম সাহেবটা খুবই ভালো, সব দিক দিয়ে ভালো, কিন্তু একটা সমস্যা। কি সমস্যা? ইমাম সাহেবটা হলো আটফোড়া, নির্বংশ, মানে বাচ্চা কাচ্চা হয় না। আটফোড়াটা নির্বংশ, এরকম বলে না মানুষ, যেটা বলে বাচ্চা কাচ্চা হয় না, সবই ভালো, কিন্তু একটা সমস্যা। এই মনে করেন যে দোকানে মানুষের সাথে বলা বলে ঘুরে বেড়ায়। ইমাম সাহেব উনি মসজিদের ভিতরে একদিন আসরের নামাজ পড়ে বসছেন। একজন মুসল্লি বলতেছে, হুজুর, ইমাম সাহেবকে খুব মহব্বত করে। কিছু মানুষ কিন্তু আবার খুব ইমাম সাহেবকে কি করে? মহব্বত করে, ভালোবাসে। তো উনি বলছে, হুজুর, আপনার বিষয়ে কিছু মানুষ সমালোচনা করে, শুনলে খুব খারাপ লাগে। আচ্ছা, এরকম ইমাম সাহেবদের নাম কি, অনেক নবী এবং রাসূলদের নামেও এরকম সমালোচনা হয়েছে, এটা সমস্যার কিছু না। তো বলতেছে যে, হুজুর, সবই তো ঠিক আছে, কিন্তু এমন একটা কথা বলেছে আমি সহ্য করতে পারছি না। বলছে, কি বলছে? বলতেছে যে আমাদের ইমাম সাহেব তো সব দিক দিয়ে ভালো, কিন্তু ইমাম সাহেব বাচ্চা কাচ্চা হয় না, নির্বংশ। এই কথা শোনার পরে উনি একটু কষ্ট পাইছে। এমনি তো বাচ্চা কাচ্চা যাদের হয় না, তাদের কিন্তু মনে একটা কষ্ট থাকে, থাকে কিনা ধরে বলে? থাকে। আবার যখন মানুষ এই সমস্ত বলে তখন কষ্ট পায়। তো উনিও কষ্ট পাইছেন। কষ্ট পাওয়ার পরে কিছু বলেননি। তো উনি মাগরিবের নামাজ আদায় করেছেন। মাগরিবের নামাজ আদায় করার পরে তখন ঈশার নামাজ ছিল না, মানে সেই নবী আমলে, তখনকার সাথে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ঈশার জামাত আল্লাহ পাক দিয়েছেন, ঈশার নামাজ। মাগরিবের নামাজ পড়িয়ে উনি বাসায় গিয়েছেন। গিয়ে দেখেন ওনার দিদি মন খারাপ করে রয়েছে, মন খারাপ, বিষণ্ণ। তো বলতেছেন, কি ব্যাপার, মন খারাপ কেন? এরকম মন খারাপ করে দাঁড়িয়ে আসো কেন? তুমি তো এরকম থাকো না। তখন ইমাম সাহেব বুজুর্গ, আল্লাহ ওনার স্ত্রী, ওনার বিবির নাম ছিল হান্না। উনি বলতেছেন, হুজুর, আজকে যখন আমি এখানে বসে বসে চুল আঁচড়াচ্ছিলাম, চিরুনি করছিলাম, তখন আমি দেখি খেজুর গাছে একটা কাক অথবা একটা পাখি তার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে, আদার খাওয়াচ্ছে। এই দৃশ্যটা দেখার পরে আমার মনের ভিতরে একটু ব্যথা লেগেছে যে আল্লাহ, একটা কাক পাখি যদি তার বাচ্চাকে যদি আদার খাওয়াইতে পারে, আমি আশরাফুল মাখলুকাত, আমি কেন আমার একটা সন্তানের মুখে কেন আমি একটু আদার তুলে দিতে পারবো না? তো কষ্ট লাগছে যে আমার একটা সন্তান নেই, বয়স হয়ে গেছে, অনেক বাচ্চা কাচ্চা হয়, ইমামতিই করেছে তো 55 বছর, অনেক বয়স হয়ে গেছে। প্রায় স্ত্রীর বয়স প্রায় 90 বছর, স্বামীর বয়স প্রায় 100 বছর। এই বৃদ্ধ বয়সে এই মনের ভিতরে এই আগুন লাগতেছে যে আমার একটা বাচ্চা হলো না। এই কথা শোনার পরে
হযরত ইমরান ওনার মনের ভিতরে আরো ধাক্কা লাগছে, এমনিতেই মসজিদ থেকে সমালোচনা শুনে আসছি, আবার দিদিও সেই একই কথা বলে, উনি কষ্ট পাইছেন, বলছে দিদি গো এটা তো আমার হাতে না, এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তাসো আমরা ওই আল্লাহ পাকের কাছেই চাই। কার কাছে চাইছে? আল্লাহ পাকের কাছে। ওই আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে তিনি আমাদেরকে সন্তান দান করবেন। স্বামী স্ত্রী দুইজনে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, আল্লাহ গো আমি জীবনে কোনোদিন তোমার কাছে বিশেষভাবে কোনো কিছু চাইনি, আজকে আমার এই জীবনের শেষ বয়সে এসে আমি বাইতুল মুকাদ্দাসের ইমামতি করি, মানুষ আমাকে নিয়ে এরকম সমালোচনা করে আমি সহ্য করতে পারি না, আমার স্ত্রীও কষ্ট পায়, বড় কষ্ট লাগে আমার। ও আল্লাহ তুমি সব কিছু পারো, তোমার কাছে জীবনে কোনোদিন কিছু চাইনি, আজকে তোমার কাছে একটা জিনিস চাই, আল্লাহ তুমি কি পারো না আমাদেরকে একটা সন্তান দান করতে? এই দোয়া করছে। কেন করছেন? এতদিন কিন্তু বলেননি, তা আল্লাহ যেভাবে রাখছে, তুমি যে হালে রেখেছো খোদা হাজারো শুকরিয়া। আল্লাহর ওলি যারা, তারা কিন্তু আল্লাহর অবস্থার উপরে রেখে দেয়। ইসমে আজমের কথা শুনছেন না? তো আল্লাহর ওলিরা আসলে ইসমে আজম জানে। অনেক মানুষ দেখবেন এই যখন সরকারের পক্ষ থেকে অত্যাচার হয় আলেমদের উপরে, তখন অনেক মানুষ বলে যে আলেমদের দোয়া কবুল হয় না। আসলে কিন্তু হয়, কিন্তু আলেমরা আসলে কিছু বলেন না, আল্লাহর পরে আল্লাহ যেটা করে সেটার পরে ফয়সালা করে থাকেন আল্লাহর ওলিরা। আমি ছোট্ট একটা কথা বলি। একজন বুজুর্গ ছিলেন, উনি একদিন একটা বৃদ্ধ মানুষ মাঠের ভিতর থেকে, জঙ্গলের ভিতর থেকে কাঠ কেটে আনতেছে। তো একজন ব্যক্তি অনেকদিন পর্যন্ত ইসমে আজম শেখার জন্য এক আল্লাহর ওলির কাছে মুরিদ হয়ে আছে, বায়াত মুরিদ হয় না, হুজুর আমার ইসমে আজম শেখায় দেন। তা বলতেছে ঠিক আছে তোমার ইসমে আজম শেখায় দিব, অনেকদিন ধরে খেদমত করছে হুজুরের, ইসমে আজম শেখায় দিব, কিন্তু তুমি ওই জঙ্গলের থেকে একটু ঘুরে আসো। তো জঙ্গলে গেছে, দেখে যে ওই যে বৃদ্ধ লোক কাঠ কেটে আসতেছে, অনেক কষ্ট করে কাঠ কাটছে, কাঠ কাটার পরে ওই বোঝা বাঁধছে মাথার পরে বেঁধে নিয়ে যে আসবে, তখন একটা সৈনিক আসছে, রাজার একটা সৈনিক এসে তারে মারধর করছে, ওই বিরুদ্ধে মারধর করার পরে এবার ওই বোঝাটা কেড়ে নিয়ে চলে গেছে। তো এটা দেখছে, দেখার পরে ওরা অনেক, ওই যে যার দেখাইতে পাঠাইছে বিশ্বে, দেখার পরে অনেক রাগ আসছে, আর ভাবতেছে যে আজকে যদি আমার ইসমে আজমটা যদি জানা থাকতো, তাহলে আজকে এই সৈনিকের খবর ছিল, একজন বৃদ্ধর উপরে অত্যাচার করা খবর ছিল, যদি আমি ইসমে আজম জানতাম। ইসমে আজম মানে যে দোয়া করে যা দোয়া কবুল করা হয় আল্লাহ কবুল করে নেয়। তো উনি গেছে, ওনার পৃষ্ঠার কাছে ফিরে গেছে, যে বলতেছে যে হুজুর গেছিলাম তো আপনার কথা মতন জঙ্গলের থেকে ঘুরে আসছে। এখন বলতেছে কি দেখলে? দেখলাম একদিন গুলো কাঠ কেটে আসতেছে, তো একজন সৈনিক তারে মেরে ধরে তার কাঠগুলো নিয়ে চলে গেছে। তোমার কি মনে হইলো? আমার মনে হইলো যদি আজকে যদি আমার ইসমে আজম জানা থাকতো, তাহলে ওই যে সৈনিক খবর ছিল আজকে, তাই তাহলে তুমি শুনে রাখো, ওই যে বৃদ্ধ লোক যে কাঠ কেটে আনতেছিল, উনার কাছ থেকে আমি ইসমে আজম শিখছি। আল্লাহু আকবার। তাহলে ওই বৃদ্ধ লোক কি ইসমে আজম জানে না? তো সৈনিকের কষ্ট সহ্য করেনি, বোঝা কেটে নিয়ে তারপরে তো কিছু বলেনি। তাহলে আল্লাহর ওলি হইতে গেলে এরকম ধৈর্য সহ্য করতে হয়। তো যাই বলতেছিলাম, তো আল্লাহর ওলিরা আল্লাহর উপরে ছেড়ে দেয়, তখনই তো আল্লাহর উপরে ছাড়ছে। কিন্তু এই যে মানুষ অনেক কথা বলে, বিবিও কষ্ট পায়, মানুষ সমালোচনা করে, এই জন্য উনি এই কথার উপরে পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন মানুষের সমালোচনার জন্য। জোরে কথা ঠিক কিনা? তো কিছু মানুষ থাকে যারা আলেমদেরকে কিন্তু দেখতে পারে না, আছে কিনা? আলেমদের দেখতে পারে না, মাদ্রাসা দেখতে পারে না, ছাত্রদেরকে দেখতে পারে না, এরপরে কোরআনকে নিয়ে অবমাননামূলক কথা বলে কিনা? ধরে বলে, এমনকি আল্লাহ রাসূলকে নিয়েও কথা বলে, আল্লাহকে নিয়েও কথা বলে। জোরে কথা ঠিক কিনা? আমি আজকে এই মদিনাতুল উলুম রহিমিয়া হাফেজিয়া মাদ্রাসার পক্ষ থেকে বলতে চাই, বাংলাদেশে আগামী এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেই দল ক্ষমতায় আসুক, আমাদের কোনো
আপত্তি নাই, কারণ আমরা হলাম কুরআনওয়ালা। জোরে বলেন কি ওয়ালা? আমরা হলাম আল্লাহওয়ালা, আল্লাহর পক্ষে। আমরা হলাম রাসূলের পক্ষে, আমরা হলাম মাদ্রাসার পক্ষে, আমরা হলাম মসজিদের পক্ষে। সুতরাং যেই দলই ক্ষমতায় আসুক আমাদের আপত্তি নাই, কিন্তু আমাদের আপত্তি এক জায়গায় আছে। যদি আলেমদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়, ইসলামকে যদি অবমাননা করা হয়, কোরআনকে যদি অবমাননা করা হয়, মাদ্রাসাকে নিয়ে যদি ষড়যন্ত্র করা হয়, আল্লাহর রাসূলকে যদি অবমাননা করা হয়, আল্লাহকে নিয়ে কটাক্ষ করে যদি কোনো কথা বলা হয়, তাহলে গোটা দেশের উলামায়ে কেরাম, গোটা দেশের যুব সমাজ ওই শরীফ ওসমান হাদির মতন গর্জে উঠে গোটা যেই ক্ষমতায় আসবে না কেন তার ওই ক্ষমতা মসলা চূর্ণ বিচূর্ণ করে দিবে। ঠিক না? এই জন্য যে ক্ষমতায় আসো এই কোরআন সাথে নিয়ে আসতে হবে। যে ক্ষমতায় আসবে ওই মাদ্রাসার ভালোবাসা নিয়ে আসতে হবে, আলেম ওলামাদের ভালোবাসা নিয়ে আসতে হবে। ঠিক না? আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করতে হবে। ঠিক কিনা? অনেক মানুষ আছে, ওই যে ফিরাউন ছিল, নমরুদ ছিল আল্লাহর বিরুদ্ধে, দিতে পারছে এ কথা আল্লাহ পাক কেন বলছেন? আল্লাহ দেখাইছেন আমার ওলিদের বিরুদ্ধে, আমার ইমাম সাহেবের বিরুদ্ধে যারা এই কথা বলেছে তাদের এই কথার কোনো দাম নেই। আমার আলেমদের দাম, আমার নবীদের দাম, আমার রাসূলদের দাম। ঠিক কিনা? তারিখ ইবনে জারির নামক একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে একটা ঘটনা আছে। ওই ঘটনাটা আমি হালকা একটু আপনাদেরকে বলি। একটা জালেম বাদশা ছিল, নাস্তিক, আল্লাহরে বিশ্বাস করে না। তো ওই এলাকায় ছিল একজন স্বর্ণকার মুসলমান, আলহামদুলিল্লাহ বলেন। ওই মুসলমান ব্যক্তি, ইমানদার ব্যক্তি একটা দোকান ভাড়া নিয়েছে, ওই জালেম বাদশাহের দোকান, ওনার বাড়ির সাথে, আলহামদুলিল্লাহ বলেন। তো ওই জালেম বাদশা আল্লাহরে মানে না, বিশ্বাস করে না, নাস্তিক, কাফের। তো মুমিন বান্দা উনি প্রত্যেকদিন সকালবেলা এসে ফজরের নামাজ পড়ে ওই জালেম বাদশার পাশের যে দোকান করে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় ওয়াসিম দয়ালু আল্লাহর নামে দোকান খোলা শুরু করছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর গুণগান করে, আল্লাহর জিকির করে। আমার সাথে একটু বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কলমে জোর আছে, আলহামদুলিল্লাহ বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা সুবহানাল্লাহর দাম কি জানেন? কিয়ামতের দিন দুইজন ব্যক্তি জান্নাতে যাবে। তো একজন ব্যক্তি উপরে অনেক বিরাট নিয়ামতের জান্নাতে রয়েছে, আর এক ব্যক্তি নিচে। এখন নিচে যে নিচের তলায় যে জান্নাতি ব্যক্তি রয়েছে, আল্লাহ এই আমার উপরে এত বিশাল নাজ নিয়ামতের অধিকারী, সে দুনিয়াতে কি কি আমল করছিল? তখন আল্লাহ তাআলা বলবেন বেশি আমল করিনি, তোমার থেকে একবার সুবহানাল্লাহ বেশি বলছিল। তাহলে একটা সুবহানাল্লাহ কি দাম? তাহলে একটু মনের থেকে মহাব্বতের সাথে এত সুন্দর করে আল্লাহ সুবহানাল্লাহ বলবেন, এটা কোনদিন আপনি বলেন একটু মহাব্বতের সাথে আজকের এই মাদ্রাসার ময়দান থেকে দিল খুলে বলেন সুবহানাল্লাহ। মহাব্বতের সাথে দিলটা আরশের সাথে লাগাই দিবেন, বলেন সুবহানাল্লাহ। দেখবেন আপনার এই কথাটা আরশে বাজতেছে। বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও দুনিয়ার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, যখন কোন বান্দা বান্দি একত্রিত হয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ বলে নাম ধরে ডাক দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি চোখ দিয়ে ওই বান্দা বান্দির চেহারার দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতে থাকে। চিৎকার দিয়ে বলুন সুবহান। মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন এখন এই যে আমরা বলছি, আল্লাহ পাকের জিকির করছি, আবার বলেন সুবহানাল্লাহ
এখন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার চেহারার দিকে, ঠোঁটের দিকে তাকাইছে। বান্দা আমারে ডাক দেয়, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সামনে নিয়ে গর্ব করে আমার আপনার ঠোঁটের দিকে চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন গর্ব করতেছেন, মুস্কি মুস্কি হাসতেছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ পাকের কোরআনের জন্য জীবন দিতে রাজি আছেন কে কে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, ওই আল্লাহর বান্দা, মোমেন বান্দা, ওই নাস্তিক কাফের বাদশার ওই বাড়ির সাথে দোকান করে বিসমিল্লাহির রহমানির রহিম। আরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির করে বলে আল্লাহ আল্লাহ। তো আল্লাহ নাম শুনলে ইমানদারের ইমান বাড়ে। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর থরথর করে কাঁপে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ইমানদারদের সামনে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলে তাদের ঈমান বেড়ে যায়। আর নাস্তিক শয়তানদের রাগ হয়। জোরে বল ঠিক কিনা? ওই যে আমাদের দেশে এক নাস্তিক কবি ছিল, কবি শামসুর রহমান। সাত সকালে মসজিদেতে হলে রে আজান, ঘুমের ক্ষতি বলছে কবি শামসুর রহমান। মুসলমানি দাবি করে নামাজ রোজা নাই, নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই। বলে নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই। সরকারকে এই আবেদন আমরা জানাই। বলে সরকারকে এই আবেদন আমরা জানাই। নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই। চলে নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই। এই নাস্তিক আজকে বাংলাদেশের নতুন নাম। আমি অনেক একটা বিষয়ে গবেষণা করতেছি, এই নাস্তিকদের বিষয়ে আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে নাস্তিকরা যে আল্লাহকে মানে না, এটাই হলো প্রমাণ যে আল্লাহ সত্য। আল্লাহু আকবার। কারণ কুরআনুল কারীমের ভিতরে তাদের সম্পর্কে রয়েছে, আমাদের ইতিহাসের ভিতরে রয়েছে যে কাফেররা কেমন কথা বলে, নাস্তিকরা কেমন কথা বলে। আজকের এই বাংলাদেশের নাস্তিকদের কথা শুনে আমি বুঝতে পারি কুরআনুল কারীম সত্য বলেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে সত্য, তার একটা প্রমাণ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায় না। কি প্রমাণ? আল্লাহ পাককে যদি দেখা যায় তো তাহলে তার কেউ নাস্তিক থাকতো না। জোরে বলতে কিনা? আল্লাহ যদি দেখা যায় তো কেউ কি বলতো যে আল্লাহ নেই? এই যে মাইক দেখা যাচ্ছে, হ্যাঁ মাইক আছে, কেউ কি বলতেছে যে মাইক নেই? তাহলে আল্লাহকে যদি দেখা যাইতো তাহলে একজন মানুষও জাহান্নামী হইতো না, সবাই জান্নাতি হয়ে যাইত। তাহলে মুমিন আর কাফের আর নাস্তিক পার্থক্য হইতো না। আল্লাহকে দেখা যায় না, এটাই হলো প্রমাণ যে আল্লাহ সত্য। জোরে বলেন আল্লাহু আকবার। আর ঈমান হলো তখনই হবে